দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মাগুরা নড়াইল সড়ক যেন এখন এক মরণ ফাঁদ। প্রায় ১২ কিলোমিটার সড়কের পুরোটাই খানাখন্দ আর ছোট বড় গর্তে ভরা। পুনর্নির্মাণের কাজ মাঝ পথে বন্ধ হওয়ায় বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে সড়কটি। এতে একদিকে ঘটছে ছোট বড় দুর্ঘটনা, অন্যদিকে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন রোগী, শিক্ষার্থী ও চালকরা। মাগুরার প্রতিনিধি মোখলেসুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোলাইমান কবির। মাগুরা নড়াইল সড়কের ধলহরা থেকে শত্রুজিতপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের বেহাল দশা। খানাখন্দ আর ছোট বড় গর্তে ভরা সড়কটি পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। সড়কটি দিয়ে প্রতিদিন ২ জেলার প্রায় ১৫,০০০ মানুষ যাতায়াত করে। তবে প্রয়োজনীয় সংস্কারের অভাবে যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। আসলে এই রাস্তা যে পরিমাণে খারাপ, মানে চলার উপযোগী নাই। আমরা আসলে অনেক দুর্ভোগের ভিতর আছি। ডেলিভারি রোগীও যদি এই পাশে ভ্যান রিক্সায় করেও যায়, তাদের এখানে ডেলিভারি হয়ে যাবে আশা করা যায়, এরকমের পরিস্থিতি। ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তাটার জন্য খুবই দ্রুত একটু মেরামতের ব্যবস্থা করা হয়। সড়কটি পুনর্নির্মাণের কাজ শুরু হলেও তা মাঝপথে বন্ধ হয়ে যায়। ভারী যানবাহনের চাপ আর বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন গর্ত। এতে বিঘ্ন ঘটছে বাস, ট্রাক থেকে ছোট যানবাহন চালকদেরও। ৩ কিলো ৪ কিলো পর্যন্ত ভাঙা, এরকম অবস্থা, গাড়ি চালানোর মতো অবস্থা নেই এই জায়গায়। কিছুদিন আগে মনে হয় যে এখানে একটা বড় গাড়ি ফাঁসে গেছিল, ঠিক আছে, অনেক দিন হয়েছে। এই রাস্তায় আসলে চলাচল করতে খুবই কষ্ট হয়। রাস্তার যে অবস্থা, এই রাস্তায় গাড়ি চালাইতে গেলে আমাদের গাড়ির ক্ষতি হয়ে যায়, তারপরে লোকজন নিয়ে যাইতে গেলে দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট করে বসবো। দ্রুত সময়ের মধ্যে নতুন ঠিকাদার নিয়োগ করে সমস্যা সমাধানের আশ্বাস সওজের এই কর্মকর্তার। বিদ্যমান যে সড়কটা আছে, যেখানে বাস সরলীকরণ করা হবে না, সেখানে সড়ক নষ্ট হওয়ার জন্য আবার আমরা পুনর্দরপত্র আহ্বান করবো। পুনর্দরপত্র আহ্বান শেষে ঠিকাদার নিয়োগের মাধ্যমে রাস্তা সচল রাখবো ইনশাআল্লাহ। শুধু আশ্বাস নয়, দ্রুত সময়ের মধ্যে সড়কটির প্রয়োজনীয় সংস্কার করার দাবি ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV।